হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আরকে ডেলি ব্লগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওর প্রথমেই কিন্তু আপনারা দেখে নিয়েছেন যে আমি কিছু বাজার গুছিয়ে নিলাম। বাজার গোছানোর পরে আমি রান্না চড়িয়েছি। এখানে আমি পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এক পাশে আমি মাছের মাথা ভাজতে দিয়েছি আর এক পাশে মাছগুলো ভাজতে দিয়েছি। এই সাইডে আমার মাথা ভাজা হয়ে গিয়েছে, মাথাটা আমি উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি তেলের ভিতরে মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি, আর কাঁচা ঝাল ফালি করা দিয়েছি। দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু পানি দিয়ে দেব অল্প করে। পানিটা ফুটে উঠলে আমি শাকগুলো দিয়ে দিব ওর ভিতরে, দিয়ে আমি নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব। আবার কিছুক্ষণ জাল করে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিব। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর ভিতরে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে শাক রান্না হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে নিয়েছি, নিয়ে শাকটা ঢেলে নিয়ে আমি চুলায় আবার কড়াইটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে কষানো হয়ে গেলে আমি এখানে ফুলকপির তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর কি। রান্না শেষ হলে মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যেতে হবে। তো এখানে ফুলকপির তরকারিটাও কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে ঢাকনা বসিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। এই যে এখানে আমি 2টা তরকারি নামিয়ে নিয়েছি। সবাই আল্লাহর রহমতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।